আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলি, শাকিব খানের বরবাদ সিনেমার ক্ষুদ্র একটা চরিত্র, জিল্লু চরিত্র, এই চরিত্র এবার বাংলাদেশে যতটা না ফেমাস হয়েছে, আপনি আপনার হোল ক্যারিয়ারে অতটা ফেমাস হতে পারেন নাই। আগে শাকিব খানের জাস্ট একটা বডিগার্ড, একটা পিএস এর চরিত্র করার যোগ্যতা অর্জন করুন, তারপর ফালতু কথা বলুন মিস্টার জয় সাহেব। বরবাদ দেখেছি কিন্তু আমি নতুনত্ব কিছু পাইনি। এই প্ল্যাটফর্মের ছবি আমরা 200 দেখছি এর আগে। ঈদের যে কারোর ছবি গেলেই দর্শক ছবি দেখবে। বাংলাদেশে টম ক্রুজও যদি 1 কোটি 1.5 কোটি টাকা ছবি করে, শাহরুখ খান উঠে আনা সম্ভব না। কি দিনকাল এসেছে রে ভাই। আজকাল বাংলাদেশের সি গ্রেডের 3য় শ্রেণীর একজন নায়ক শাকিব খানকে জ্ঞান দেয়, শাকিব খানের সিনেমা নিয়ে বাজে কথা বলে। ভাবা যায় সে নাকি ঢাকায় সিনেমার নায়ক, এই ইন্ডাস্ট্রির নায়ক, অথচ সে শাকিব খানের সদ্য মুক্তি পাওয়া বরবাদ সিনেমা নিয়ে এবং এই সিনেমার ব্যবসা নিয়ে যে ধরনের মন্তব্য করেছেন তা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। আপনারা শুরুতে তো অল্প একটু শুনেছেন, আজকের এই ভিডিওতে তার প্রত্যেকটি কথার, প্রত্যেকটি ভাষার উপযুক্ত জবাব দেওয়ার চেষ্টা করব। তিনি বলেছেন শাকিব খানের বরবাদে নাকি নতুনত্ব নাই। না, আমি বরবাদ দেখেছি কিন্তু আমি নতুনত্ব কিছু পাইনি। কারণ শুনলেন তো তার কথা শুনে আপনার কি মনে হচ্ছে? নতুনত্ব শাকিব খানের বরবাদে নাই, তাহলে নতুনত্ব কি তার চিনি বিবিতে আছে? তাহলে নতুনত্ব কি তার প্রেম প্রীতি বন্ধনে আছে? যে সিনেমা হল মালিকরা একদিনের জায়গায় 2 দিন চালাতে পারে না, শুক্রবারে লাগিয়ে শনিবারে নামিয়ে দিতে হয়, তার নতুনত্ব বলতে তিনি কি বোঝাচ্ছে? ট্র্যাপের মতো অখাদ্য জঘন্য সিনেমার কথা বলতেছে? তোর শত্রুতা আমার সাথে, তুই আমার বউয়ের ক্ষতি কেন করছিস? আমি তো তাও তার 2-4টা সিনেমার নাম বলতেছি। আপনারা যারা আমার এই ভিডিও দেখতেছেন, আপনারা হয়তো মানে নামও জানেন না। সত্যিকার অর্থে এই নায়ক বাংলাদেশি নায়ক, বা তিনি বাংলাদেশে কোনো ছবিতে কাজ করেছেন, আপনারা হয়তো এটাও জানেন না। বোঝে নেবার অবস্থা। শ্রী গ্রেডের থেকেও নিম্নমানের একজন নায়ক শাকিব খানকে নিয়ে প্রশ্ন করে। এবার তিনি বলতেছেন শাকিব খান নাকি ঈদে ছবি রিলিজ করে, ঈদে যে কারো ছবি ভালো চলে, শাকিব খান পারলে ঈদের বাইরে এসে দেখাক। ঈদে আমার দর্শক তো, ঈদে এমনিই ছুটিতে দর্শক যাবে, ঈদের যে কারোর ছবি গেলেই দর্শক ছবি দেখবে। তা জনাব পণ্ডিত সাহেব, নায়ক সাহেব, আপনি কি জানেন শাকিব খানের ক্যারিয়ারে 250-এর উপরে সিনেমা রয়েছে? সব মিলিয়ে 120 থেকে 125টি সিনেমা ঈদের মধ্যে মুক্তি পেয়েছে, আর বাকি আরও 120+ সিনেমা, যে সিনেমা আপনার এই জীবদ্দশায় তো দূরে থাক, ইহজিন্দিগিতে আপনার ভবিষ্যৎ উত্তরসূরিও করতে পারবো না, ঠিক সেই পরিমাণের সিনেমা 130-এর কাছাকাছি শাকিব খান ঈদ ছাড়া রিলিজ করেছে। ঈদের মধ্যে যে কারো সিনেমা চলে, তাহলে আপনার প্রেম প্রীতি বন্ধন চললো না কেন? আপনার প্রেম প্রীতি বন্ধন সিনেমা বানিয়ে প্রযোজক পথে বসে গেল কেন? আমি জানতে চাই, দর্শক আপনাদের কাছে জানতে চাই, ইনি কি বলতেছে এইসব? আমার তো আসলে মানে সত্যি কথা বলতে হাস্যকর মনে হচ্ছে তার এই কথাগুলো, যে একটা মানুষ এতটা হাস্যকর কথা তিনি কিভাবে বলতে পারেন। এরপরে তিনি বলতেছে শাকিব খান কেন, বাংলাদেশে যদি টম ক্রুজের সিনেমাও রিলিজ করা হয় তাহলে 1 কোটি টাকার বেশি নাকি ব্যবসা করতে পারবো না। ফ্যাক্ট না, আমার জানা মতে বাংলাদেশে টম ক্রুজও যদি 1 কোটি 1.5 কোটি টাকা ছবি করে, সে টাকার ছবি বাংলাদেশ থেকে শাহরুখ খান উঠে আনা সম্ভব না। শুনেছেন তার কথা? শুনেছেন? আরে আমি তো আপনাকে আসলে বকাবাজি করতে পারতেছি না। জাস্ট আমি যদি আপনার কাছে থাকতাম, কান ধরে ঢাকার মধুমিতা হলে নিয়ে যেতাম, সেখানে শুধু একটি হলে কত টাকার টিকিট বিক্রি হয়েছে আমি জাস্ট আপনাকে এইটা দেখাতাম। আপনি তখন বুঝতে পারতেন টম ক্রুজ কেন শাকিব খানকে দিয়েই বাংলাদেশে জাস্ট একটা হল থেকে প্রায় 1.5 কোটি টাকার কাছাকাছি টিকিট বিক্রি করা সম্ভব। আমার মুখের কথা বলতেছি না, আপনার যদি প্রয়োজন মনে হয় তাহলে মধুমিতা সিনেমা হল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে দেখতে পারেন, অথবা আপনার যদি লোক থাকে সেখানে যেতে পারেন। ও বাই দ্য ওয়ে
বাংলাদেশে কত টাকার টিকিট বিক্রি হয়, কত টাকার কি হয় না হয়, এগুলো নাকি আপনার মুখস্থ আছে। কারণ আমি নিজে আর্টিস্ট, যেহেতু আমার ছবি যখন রিলিজ হয় বা অন্যান্য ছবিও যখন রিলিজ হয়, যখন ছবিগুলো হলগুলোতে যায়, হলগুলো থেকে কতটুকু রেভিনিউ কালেকশন আসে, এগুলো আমাদের মুখস্থ। শুনেছেন, শুনেছেন তার কথা? এগুলো নাকি তার মুখস্থ আছে। মুখস্থ তো থাকবেই ভাই। যার সিনেমা শুক্রবার থেকে শনিবারে নেমে যায়, শুক্রবারে রিলিজ, শনিবারে নেমে যায়, মাত্র 2 দিনের মাথায় নেমে যায়, কোনো শুয়ে 5 জন 10 জনের বেশি দর্শক হয় না, সে তো টাকা মুখস্থ গুনতেই পারবে। একটা শুয়ে যদি 5 জন 10 জন দর্শক হয়, তাহলে সারাদিনে সেই হলে কত টাকার টিকিট বিক্রি হয় সেটা তো সে মুখস্থ বলতেই পারবে। আর যেখানে শাকিব খানের সিনেমা দেখার জন্য হাজার হাজার দর্শক হয়, দর্শক চাক সামাল দিতে গিয়ে মধ্যরাতে শো চালাতে হয়, সেখানে তিনি এই হিসাব কিভাবে রাখবেন রে ভাই? আপনি ভাই ভুল জায়গায় নক করেছেন, আপনি ভুল জায়গায় নক করেছেন। প্লিজ এ ধরনের আজগুবি কথাবার্তা বলবেন না। এখন চাইলেই আমি আমার মতো করে বিভিন্ন গ্রুপে পোস্ট দিতে পারতেছি, চাইলে আমার ফ্যান বেজরা বিভিন্ন গ্রুপে পোস্ট দিচ্ছে যে আমার এই হল থেকে গ্রস কালেকশন 2 কোটি টাকা। এটা আপনি কি চেক করতে যাচ্ছেন না? শাকিব খানের ভক্তরা যা বলে বা বিভিন্ন ফেসবুক পোস্টে যা লেখালেখি হয় তাই আপনাকে বিশ্বাস করতে হবে কেন? আমি তো বলি নাই, আমরা তো কেউ বলি নাই আপনাকে বিশ্বাস করতে হবে। আপনি কে ভাই? আমাদের শাকিব খানের সিনেমা কোন হলে 2 কোটি টাকার টিকিট বিক্রি করলো, কোন হলে 100 কোটি টাকার টিকিট বিক্রি করলো, সেটা আমরা বুঝবো, প্রযোজক বুঝবো। আপনি কে? আপনি কোন হরিদাস পাল? আপনাকে আমাদের বিশ্বাস করাতে হবে? কে আপনি? হাস্যকর কথাবার্তা কেন বলেন জনাব অমুক সাহেব? কারণ অনেক ছবি এর আগেও আপনি দেখছেন সুপার বাম্পার হিট, প্রযোজক আর জীবন আর ছবি বানায় নাই। তো বাম্পার হিটই যদি হবে তাহলে প্রযোজক কেন ভালাই চলে যাবে? শাকিব খানকে নিয়ে প্রযোজক একবার ছবি বানালে দ্বিতীয়বার আর তাকে খুঁজে পাওয়া যায় না। এর চাইতে হাস্যকর কথা, এর চাইতে ফালতু কথা আমি এবারের বছর নতুন শুনলাম। আচ্ছা, তুফান যিনি বানিয়েছেন, এবার তো তিনি তাণ্ডব বানাচ্ছেন। যিনি প্রিয়তমা বানিয়েছিলেন তিনি তো রাজকুমার বানিয়েছেন। যিনি শিকারি সিনেমা বানিয়েছিলেন তিনি তো তারপরে নবাব বানিয়েছিলেন। একবারের জায়গায় 2 বার বানাননি মানে? আঙ্গুর ফল খেতে পারি না বলে কি টক? আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলি, শাকিব খানের বরবাদ সিনেমার ক্ষুদ্র একটা চরিত্র, জিল্লু চরিত্র, এই চরিত্র এবার বাংলাদেশে যতটা না ফেমাস হয়েছে, আপনি আপনার হোল ক্যারিয়ারে অতটা ফেমাস হতে পারেন নাই। আগে শাকিব খানের জাস্ট একটা বডিগার্ড, একটা পিএসের চরিত্র করার যোগ্যতা অর্জন করুন, তারপর ফালতু কথা বলুন মিস্টার জয় সাহেব। সি গ্রেডের নায়ক, এখন আপনাদেরকে সি গ্রেড সিনেমা করার জন্য কেউ ডাকে না, অথচ শাকিব খানের মতো নায়ককে নিয়ে কথা বলেন আপনারা। কোন যোগ্যতায় কথা বলেন? আপনার কোনো যোগ্যতা আছে? শাকিব খানের নখিন সবার যোগ্যতা হয়ে দেখান, তারপর বলবো আপনি কোন ধরনের হনুরে হয়ে গেছেন। মই কি হনুরে? দর্শক ভিউয়ার্স, আমি আমার কথা বলেছি, এবার আপনারা এই ভদ্রলোককে নিয়ে যদি কোনো কিছু বলতে চান তাহলে নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল, সেখানে অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।